অন্বেষা, আমার চ্যানেল দ্য কিতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের মনের যে ডিজাইন রুম তার চাবি কিন্তু আমার এই চ্যানেল। আমাদের একটা স্পেশাল সিরিজ চলছে যেটার নাম হচ্ছে ডিজাইন কয় প্রকার ও কী কী। তার মধ্যে দুটো এপিসোড অলরেডি বেরিয়ে গেছে, যেটার মধ্যে একটাই আমি বলেছি যে ফ্যাশন ডিজাইন কাকে বলে, আর সেটা কিভাবে বুঝবে যে ফ্যাশন ডিজাইন তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আর তারপরের ভিডিওতে আমি বলেছি যে টেক্সটাইল ডিজাইন কি হয়, তাতে কি কি হয়, এবং কি করে বুঝবে যে সেটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রিম কিনা। এবার এই দুটো ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছে যে একদম এই দুটো স্ট্রিমের মধ্যে যে কোনো একটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা ওটাই তোমার স্বপ্নের ডিজাইন স্ট্রিম। কিন্তু অনেকেরই এটা মনে হয়ে থাকতে পারে যে না, দুটোর কোনোটাই ঠিক আমার জন্য সুটেবল না, বা দুটোর কোনোটাতেই আমি ঠিক অ্যাট্রাকশন বোধ করছি না। আবার অনেকের এরকমও মনে হয়ে থাকতে পারে যে দুটো তো শুনলাম ঠিক আছে, আরও অপশানস কী কী আছে দেখতে চাই, তারপরে আমি ডিসাইড করব যে কোনটা আমার জন্য সুটেবল। তাহলে আমি বলবো যে তুমি একদম ঠিক করেছো, কারণ সব সময় সব কটা অপশান দেখার পরে কিন্তু কোনটা তোমার জন্য সুটেবল সেটা চুজ করা উচিত। তো সেক্ষেত্রে আমি বলবো যে ক্যারিয়ার চয়েস হিসেবে সব সময় সমস্ত ব্যাপারে রিসার্চ করে নিয়ে তারপরে কিন্তু নিজের পছন্দ কোনটা সেই দিকে এগোনো উচিত। তো আমাদের হয়ে গেছে ফ্যাশন, আমাদের হয়ে গেছে টেক্সটাইল। আজকের পালা হচ্ছে প্রোডাক্ট বা অ্যাক্সেসরি ডিজাইন। নিফটে সেটাকে বলে F&LA ডিপার্টমেন্টের নাম, যেটার ফুল পুরো এন্টায়ার যে নাম সেটা হচ্ছে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অ্যাক্সেসরিজ ডিজাইন, যেটা কিন্তু শর্টে সবাই অ্যাক্সেসরি ডিজাইনই বলে থাকে। এবার কি আছে এতে, মানে কি করে বুঝবে যে এটা তোমার জন্য সুটেবল কি না? ওয়েল, এটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে যে প্রোডাক্ট ডিজাইন বা এই F&LA ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অ্যাক্সেসরি ডিজাইন, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা ওই ডোরেমন দেখতে, তো ডোরেমনের পকেটের মতো, যেটার মধ্যে কিন্তু হেন জিনিস নেই যে নেই, মানে দিস ইজ আ উইন্ডো যেটার মধ্যে কিন্তু তুমি প্রচুর অপরচুনিটিস দেখতে পাবে। এই যেমন ধরো মাথার চুলের ক্লিপ থেকে শুরু করে জুতোর ফিতে পর্যন্ত, আবার ওদিকে খুন্তি থেকে শুরু করে বাইরে গাছের টব পর্যন্ত সমস্ত ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে তুমি বানাতে পারবে অ্যাজ আ প্রোডাক্ট ডিজাইনার বা অ্যাক্সেসরি ডিজাইনার হয়ে। এইবার তুমি বলতে পারো যে বাপ রে, এত কিছু করতে থোড়ি না হবে, মানে এরকম কিন্তু না। দিস ইজ লাইক আ মেনু কার্ড। একটা হোটেলে বা রেস্টুরেন্টে গেলে যেরকম তোমাকে একটা মেনু কার্ড দেওয়া হয়, যেখানে তোমার স্যুপস থাকে, স্টার্টার্স থাকে, চাইনিজ থাকে, মেন কোর্স থাকে, নর্মাল, তারপরে হয়তো কোথাও কোথাও গিয়ে আলাদা আলাদা প্যান এশিয়ান, তারপরে মুগলাই, তারপরে ডিজার্টসের অপশানস থাকে। অপশানস তো প্রচুর থাকে, রাইট? তার মানে কি এটা যে তোমাকে এন্টায়ার মেনুটা খেতে হবে সেটা তো নয়। তুমি সবসময় তোমার জন্য যেটা সুটেবল, তোমার যেটা ভালো লাগছে সেটাই তুমি খাও। তো এই ক্ষেত্রেও একদমই তাই। ইট ইজ জাস্ট আ উইন্ডো অফ অপরচুনিটি, যেখানে তোমাকে অনেক কিছু শেখানো হবে। এবারে তুমি বলবে বা তুমি ডিসাইড করবে যে তোমার জন্য কোনটা সুটেবল, কোন পার্টিকুলার জিনিসটা তুমি ডিজাইন করতে চাইছো, জুতো না ছাতা না খুন্তি। তো সেটা কমপ্লিটলি তোমার ওপরে ডিপেন্ড করছে। তো এবার ঠিক কীরকম ধরনের হয় একটা প্রোডাক্ট ডিজাইন প্রসেস? ওয়েল, সিস্টেমটা কিন্তু মোটামুটি একই ধরনের। বাকি ডিজাইন যেরকমভাবে হয়, প্রোডাক্ট ডিজাইনও কিন্তু মোটামুটি সেরকমভাবেই হয়। তুমি যদি একদম একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ডিজাইন করছো, তাহলে তার প্রসেসটা সামান্য আলাদা। আর তুমি যদি একটা এক্সিস্টিং প্রোডাক্টে একদম হুবহু সেই প্রোডাক্টটাতেই কোনো চেঞ্জেস করতে চাইছো, তাহলে একটু আলাদা। এবার আলাদা কী কী সেটা আমি বলে দিচ্ছি। এক হচ্ছে, ধরো তুমি একটা নতুন একদম অ্যাবসলিউট নিউ একটা প্রোডাক্ট ডিজাইন করবে, তো সেক্ষেত্রে কি করবে? অ্যাজ ইউজুয়াল তুমি ট্রেন্ড রিসার্চ করবে, দেখবে ফোরকাস্টে কী কী আছে, মানুষ কী ধরনের, ধরো তুমি বানাতে চাইছো জুতো। এবার তুমি দেখবে যে কামিং সিজনে, যে সিজনের জন্য তুমি বানাতে চাইছো,
সেই সিজনে মানুষ কী ধরনের ম্যাটেরিয়ালে জুতো পরতে পছন্দ করবে, কী ধরনের কালার পছন্দ করবে, কিংবা ধরো কতটা হিল পছন্দ করবে বা ফ্ল্যাটস পছন্দ করবে, কিংবা ধরো তাতে কীরকম ধরনের কারুকার্য বা টেক্সচার ওরা পছন্দ করবে, সেইগুলোর একটা স্টাডি করে নেবে। এবার স্টাডি তো সব খুলিতে থাকা সম্ভব নয়, তো তুমি বার করবে তোমার ওই অ্যাস্থেটিক ডায়েরিটা, ওটাতে ঝপঝপ লিখে ফেলবে যে কী কী তুমি দেখলে তোমার ট্রেন্ড রিসার্চ করাকালীন, ফোরকাস্টে কী কী আছে। এইবার তুমি কিন্তু দেখে নিলে সমস্ত কিছু, ফোন বা ল্যাপটপ বা পিসি যাতেই দেখছিলে সেটাকে রেখে দিয়ে তুমি ঘুরতে বেরোবে। ঘুরে ঘুরে দেখবে যে আশেপাশে কী এমন এলিমেন্ট আছে যেটা তোমাকে ইন্সপায়ার করছে ওই ধরনের কোনো একটা জিনিস তৈরি করতে, কী ধরনের টেক্সচার বা কালার বা ফর্ম তোমাকে ইন্সপায়ার করছে একটা ওই ধরনের জিনিস বানানোর জন্য। এবার এইভাবে সবসময় তো আর ঘুরে বেরিয়ে দেখা সম্ভব না। তুমি হয়তো পরীক্ষা দিতে বসেছো, কিংবা তোমার হয়তো ক্লায়েন্টের দেনান দেওয়ার দরকার, তো সেখানে তো তুমি আধ ঘন্টা 1 ঘন্টা বা ধরো 2 ঘন্টা 3 ঘন্টা কোথাও ঘুরতে যেতে পারবে না, যে তুমি ঘুরে ঘুরে তারপরে তুমি দেখবে কি ভালো লাগছে, ন্যাচারালি অর্গ্যানিক্যালি কি ভালো লাগছে। তো সেক্ষেত্রে তুমি কি করবে, তুমি নিজের মনের মধ্যে ঘুরে বেড়াবে, অর্থাৎ তুমি দেখবে তোমার মেমোরি লেন দিয়ে হেঁটে দেখবে যে কি কি এমন জিনিস তুমি দেখেছো। দেখো তো অনেক কিছুই, রাইট? দেখবে কি কি এমন জিনিস দেখেছো যেইটা কিন্তু তোমাকে ইন্সপায়ার করতে পারে ওরকম ধরনের কিছু একটা বানানোর জন্যে। এই যেরকম ধরো তুমি হয়তো বানাতে চাইছো একটা স্পেসিফিক ধরনের জুতো, ঠিক আছে, হয়তো ফর্মাল শু একটা বানাতে চাইছো, কিন্তু যেটা দেখতে একটুখানি অন্যরকম হবে, একটু ক্লাসি হবে, এরকম কিছু হয়তো চাইছো। কিংবা এমন ধরনের হয়তো জুতো চাইছো যেটা হয়তো তোমার ফর্মাল ওকেশনেও মানুষ পরতে পারবে, আবার সেটা স্লাইটলি ক্যাজুয়াল একটা পার্টিতেও মানুষ পরতে পারবে। তো এবার তুমি ভাববে যে কী ধরনের জিনিস থেকে তুমি ইন্সপিরেশন নিতে পারো। হয়তো তুমি একটা কচ্ছপ থেকে ইন্সপিরেশন নিতে পারো, যেটায় হয়তো আউটার লেয়ার একটা আছে যেটা কিনা তোমাকে ফর্মাল লুক দিচ্ছে, যে আউটার লেয়ারটাকে তুমি সরিয়ে দিলে হয়তো তোমাকে সেমি ফর্মাল বা ক্যাজুয়াল পার্টি লুক দেবে তোমাকে। খুবই র্যান্ডাম একটা এক্সাম্পল, বাট এরকম কিছু একটা তুমি ডেফিনেটলি ব্রেনস্টর্ম করলে, আমি যদি ব্রেনস্টর্ম না করে একদম এখানে যদি আমি এইটা ভাবতে পারি, তো তুমি ব্রেনস্টর্ম করলে 100 বা 1000 টাইমস বেটার কিছু ভাবতে পারবে। ডেফিনেটলি আই এম প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট। তো এইভাবে তুমি কিন্তু বোঝার চেষ্টা করবে যে কী এমন এলিমেন্ট আছে যেটা আমি দেখেছি আগে, কোনো একটা পার্টিকুলার ভেজিটেবলের টেক্সচার, কিংবা কোনো অন্য কোনো এলিমেন্ট, কোনো থার্ড এলিমেন্ট যেটা তুমি দেখেছো, কোনো ম্যানমেড এলিমেন্ট যেটা তুমি দেখেছো, সেটা থেকেও কিন্তু তুমি ইন্সপিরেশন নিতে পারো ডেফিনেটলি। তো তুমি দেখে নিলে এই জিনিসটা, দেখে নিই বা দুটোকে অ্যাজ ইউজুয়াল ইকুয়েট করবে, যে তোমার ইন্সপিরেশন আর তোমার ট্রেন্ড ফোরকাস্টের রিসার্চ দুটো কিভাবে তুমি এক করতে পারবে, কোন কোন ফিচার্সগুলোকে তুমি একসাথে একটা প্লেটের মধ্যে সার্ভ করতে পারবে। দুটোকেই তুমি দুটোর ব্যাপারেই লিখে নিলে, হয়তো তোমার ইন্সপিরেশন একটা রাফ স্কেচ করে নিলে কি কীরকম ধরনের টেক্সচার তোমার ভালো লাগছে, বা কীরকম ধরনের ফর্ম বা শেপ তোমার ভালো লাগছে, সেটার একটা রাফ স্কেচ করে নিলে নিজের আইডিয়ার জন্যে। তারপরে তুমি সেটাকে কীরকম ধরনের প্রোডাক্টটা চাইছো সেটাকে একটা স্কেচ করলে, সেটার ডিটেলস লিখে ফেললে, যেরকমভাবে বায়োলজির ডায়াগ্রামস লেবেল করতে, ঠিক একই রকমভাবে তুমি এই প্রোডাক্টটার কোন কোন ফিচার্স আছে সেগুলো লিখে ফেললে। এইবার তুমি অ্যাজ এ ক্লায়েন্ট ভাববে যে আচ্ছা, আমি যদি এটা ক্লায়েন্ট হই, এটা যদি আমার প্রোডাক্ট হয়, তাহলে এইরকম ধরনের পয়সা কি আমি এটাতে দেবো, যা যা মাটেরিয়াল ইউজ হবে, বা ধরো যা যা ধরনের ফিচার্স ওতে আছে, ওগুলো কি আমার পক্ষে সুটেবল হবে, বা আমার পক্ষে ওটা ফিজিবল হবে ওটাকে কেনা, বা আমার কি ওটা ভালো লাগবে, ওটা কি হ্যান্ডি, ওটা কি ইউজার ফ্রেন্ডলি, অনেক কিছু ভাবতে হবে। তো আমি নিজেকে, দ্য কাস্টমার ইন মি উইল কোয়েশ্চেন দ্য ডিজাইনার ইন মি, যে আমি এটা কেন কিনবো, রাইট? এটাতে কী কী ফিচার্স আছে, এটার জন্য আমি কেন, যদি আমাকে এক্সট্রা পয়সা দিতে হবে কেন দেবো। তো নিজেকেই নিজে এই প্রশ্নগুলো করতে হবে যে ইজ ইট গুড এনাফ অ্যাজ আ ডিজাইন, ইজ ইট সুটেবল এনাফ টু ডু দ্য পারপাস ইট ইজ মেড টু ডু।
তো এটাকে আমাকে ভাবতে হবে। ওয়েল অ্যান্ড গুড, তুমি তুমি ভেবে নিলে, তুমি এটা করে নিলে, সেলফ ক্রিটিসাইজ করলে, যা যা প্রবলেমসগুলো আসছিল তোমার মনের মধ্যে সেগুলোকে তুমি কারেকশন করে একটা এরকম ফিজিবল আইডিয়া বার করলে যেটা কিন্তু বানানো পসিবল, যেটা কিন্তু তুমি আরামসে বানিয়ে দিতে পারবে এবং লোকে কিনবেও। তুমি বুঝতে পারছো এটা, যে তুমি হয়তো বানাচ্ছ একটা এলিট ক্লাসের জন্যে, তারা ফর দ্য সেক অফ মেনটেনিং দ্য স্টেটাস ওই জিনিসটা কিনবে। কিংবা তুমি হয়তো বানাচ্ছ যেটা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্যে, তাদেরও কিন্তু ওই সস্তা টিকাও জিনিসটা হচ্ছে, তো তারাও কিনবে। অলসো এস্থেটিক দেখতে লাগছে, কিছু কিছু প্রবলেমও সলভ করছে, ওরা ওটা কিনবে। তো তোমাকে দেখতে হবে যে সেই সব প্রবলেমগুলো যেগুলো তোমার, যাদের জন্যে বানাচ্ছ তাদের সেই সব প্রবলেমগুলো সলভ হচ্ছে, তো তারা সেটা কিনে নেবে। এবার যখন সেটা হয়ে গেল তখন তুমি সেটাকে ডিসপ্লে করবে কিভাবে, অর্থাৎ তুমি সেই পার্টিকুলার প্রোডাক্টটার ডায়াগ্রাম আঁকলে দু তিন দিক থেকে, তারপরে তুমি সেটাকে রেন্ডার করে দেখালে কীরকম ধরনের টেক্সচার হতে পারে, কীরকম ধরনের লুক হতে পারে, তারপরে তুমি সেটার ব্যাপারে পুরো ডিটেলে লিখে দিলে যাতে লোকে বুঝতে পারে যে জিনিসটা কি, হাউ ডাজ ইট ওয়ার্ক, কীভাবে ফাংশন করে। তো দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট ইট। এইভাবেই কিন্তু একটা যে কোনো প্রোডাক্ট, সেটা তুমি ইয়ারপডই বলো, কি সেটা তুমি একটা খুন্তি বা হাতা তাই বলো, কিংবা ধরো একটা ঝর্ণা বা একটা ল্যাম্পশেডই বলো, কিংবা হয়তো কোনো ক্রকারিজ, একটা টি সেট বা অন্য কিছু জুয়েলারি বা বেল্ট বা ব্যাগ, যাই হোক, প্রত্যেকটারই কিন্তু প্রসিডিওর সেম। ঠিক আছে, যে কোনো নতুন প্রোডাক্ট বানাতে গেলে এইভাবে কিন্তু বানাতে হবে সেটা। আর যদি তুমি এক্সিস্টিং প্রোডাক্টে কোনো চেঞ্জেস করতে চাও বা কোনো প্রবলেম সলভ করতে চাও, সেক্ষেত্রে তুমি আবার কিন্তু কোনো জিনিস থেকে ইন্সপিরেশন নিয়েই সেটা করতে পারো। তুমি হয়তো একটা পার্টিকুলার জিনিস বানাচ্ছ, সেই পার্টিকুলার জিনিসটায়, এই যেরকম ধরো তুমি একটা এরকম প্ল্যান্টার বানাতে চাইছো বা একটা টব বানাতে চাইছো, যেটা কিন্তু যদি একটা মানুষ না থাকে, ধরো 10 দিন রইলো না, তা সত্ত্বেও যাতে করে সেই প্ল্যান্টটা রেগুলার বেসিসে জল আর পুষ্টির জিনিসপত্র পেতে থাকে, যাতে করে গাছটা বেঁচে থাকে, না মরে। তো সেক্ষেত্রে তুমি এই পার্টিকুলার প্রোডাক্টটা বানানোর জন্যে ইন্সপিরেশন ভাবো কী নিতে পারো, কী থেকে নিতে পারো। একটা প্রবলেম, নর্মাল টবেতে কিন্তু এই ফিচার্সগুলো নেই, যাতে একটা গাছ নিয়মিত জল পায় মালিকের অ্যাবসেন্সে আর ঠিকঠাকভাবে বেঁচে থাকে। তো এবার তুমি ভাবতে পারো যে কী থেকে ইন্সপিরেশন নেবে। একটা ক্যাকটাসের যে ভেতরকার মেকানিজম জল স্টোর করার, বা একটা হয়তো ক্যামেলের যেরকম কুচ থাকে সেরকম ধরনের, সেটার যে ইন্টারনাল যে মেকানিজম, সেই মেকানিজমগুলোর থেকে কিন্তু তুমি ইন্সপিরেশন নিতে পারো। এবং ডিজাইনটা ওইভাবে বানালে কি একটা স্টোরেজ এরিয়া রইলো, সেখান থেকে টাইমে টাইমে হয়তো জল সিপ হলো বা বেরোলো, যাতে করে গাছটা জল পেলো আর বেঁচে গেল। তো তোমাকে বুঝতে হবে যে একটা প্রবলেম সলভ করার জন্যও কিন্তু আমি কোনো জিনিস থেকে ইন্সপিরেশন নিয়ে কাজ করতে পারি। তো প্রবলেম সলভিংয়েরও সেম প্রসেস, কি তুমি ইন্সপিরেশন নিলে, সেটা দিয়ে প্রবলেমটা সলভ করলে, তারপরে সেটাকে স্কেচ করলে, করে দেখলে সব কিছু ঠিক আছে কি না, সেলফ ক্রিটিসাইজ করলে, করে দেখলে যে সব কিছু ঠিকঠাক আছে কি না, একটা মানুষ কিনবে কি না সেটা, ইজ দ্যাট ওয়ার্থ বাইং অ্যাজ আ কাস্টমার্স পার্সপেক্টিভ। তুমি সেটাকে প্রশ্ন করে দেখবে যে আমি এটা কেন কিনবো। যদি এই কেন কিনবোটাকে তুমি কনভিন্স করতে পারো, তাহলে জানবে যে তুমি একটা সুন্দর প্রোডাক্ট ডিজাইন করেছো। ঠিক আছে, তো দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট ইট, যে এইভাবে তুমি প্রবলেম সলভ করেও কিন্তু একটা প্রোডাক্ট ডিজাইন করতে পারো। এইবার তুমি বলবে যে আমি তো জীবনে কোনো দিনও এই জিনিসগুলো ব্যবহারই করিনি, অর্থাৎ একটা হয়তো ধরে নাও আলমারি ডিজাইন করছো কাঠের, তো তুমি বলবে যে আমি তো কোনোদিনও কাঠ হ্যান্ডেলই করিনি। কিংবা হয়তো তুমি একটা জলের বোতল ডিজাইন করছো কাঁচের, তো তুমি বলবে আমি তো কোনোদিনও কাঁচ হ্যান্ডেলই করিনি, আমি জানিই না হাউ ডাজ ইট ওয়ার্ক। কিংবা হয়তো তুমি এমন কোনো হয়তো প্লেট বা গ্লাস বানাচ্ছো, যেটা হয়তো কোনো পার্টিকুলার মেটেলের, তুমি আমি মেটেল হ্যান্ডেল করিনি, আমি জানি না কীভাবে সেটা। প্রত্যেকটা মাটিরিয়ালের কিছু কিছু ফিচার্স থাকে, কেউ কেউ হিট নিতে পারে, কেউ পারে না, কোনো একটা মাটিরিয়ালকে একটাভাবে কাটতে হয়, কোনো একটা মাটিরিয়ালকে অন্যভাবে কাটতে হয়, শেপ দেওয়ার প্রসিডিওর্স আলাদা। তো তুমি কী করে বুঝবে যে ভাই মানে
জিনিসগুলো আলাদা, আমি কি করে করব? মানে সেম প্রসেস দিয়ে তো আর হয় না। আমি কাঠ যেভাবে কাটি বা যেভাবে শেপ দিই, চিজল করে করে একটা চিজল দিয়ে কুড়ে কুড়ে ব্যাপারটাকে যেভাবে শেপ দিই, একটা অ্যালুমিনিয়াম শিটকে তো আমি ওভাবে শেপ দিতে পারবো না। সব তরকারিতে যেরকম গরম মশলা দিলে হয় না, সেরকম একইভাবে আমাকে বুঝতে হবে যে রিকোয়ারমেন্টটা কী সেই পার্টিকুলার মাটিরিয়ালটার। আর আমি যেটা বানাতে চাইছি সেটা কি আদৌ ওই মাটিরিয়ালটা দিয়ে বানানো পসিবল কি না, কিংবা বানালে সেটা কি ইউজার ফ্রেন্ডলি হবে কি না। তো সেইটা দূর করার জন্যে যারা যারা অ্যাক্সেসরি বা প্রোডাক্ট ডিজাইনিং নিয়ে কলেজে পড়ে, তাদেরকে তো কলেজেই প্রত্যেকটা মাটিরিয়ালকে হ্যান্ডেল করা শেখানো হয়। পেপার, উড, তারপরে মেটাল কিংবা গ্লাস কিংবা ক্লে, সব ধরনের মাটিরিয়াল কিন্তু ওদেরকে হ্যান্ডেল করা শেখানো হয়। তো যারা যারা এখানে প্যাশনেট অ্যাবাউট ডিজাইন আর প্যাশনেটলি অ্যাক্সেসরি বা প্রোডাক্ট ডিজাইনিং পড়তে চাইছো নিজে থেকে কোনো কলেজে না গিয়ে, তোমরাও কিন্তু বন্ধুরা এই আলাদা আলাদা মাটিরিয়াল হাতের কাছে যে কোনো জায়গা থেকে জোগাড় করে এগুলোকে হ্যান্ডেল করে দেখার চেষ্টা করো। কিছু কিছু বানাও, ভেঙে দেখো, মুচকে দেখো, টেক্সচার ক্রিয়েট করার চেষ্টা করে দেখো। একটা অ্যালুমিনিয়াম শিট কেনো, সেটাকে দেখো কীভাবে রেসপন্ড করছে, সেটা কী ধরনের রং ধরছে, কোন জিনিসটা দিয়ে রং করলে ওটা ধরছে, অ্যাক্রেলিক দিলে উঠে যাচ্ছে কি না, নেল পলিশ দিয়ে রং ধরছে কি না, কোন এলিমেন্টটা দিয়ে টেক্সচার বানালে টেক্সচারটা সুন্দর করে বানানো যাচ্ছে, হিট দিলে গলছে কি না। মাটিরিয়ালটাকে একটু এক্সপ্লোর করে দেখো, আলাদা আলাদা মাটিরিয়ালস এক্সপ্লোর করে দেখো, তাহলে কিন্তু তোমার ডিজাইনিংয়ে অনেক বেশি সুবিধে হবে। তুমি সেই অনুযায়ী ডিজাইনগুলোকে ক্রিয়েট করতে পারবে। এইবার ধরো তুমি আলাদা আলাদা মাটিরিয়াল দেখে নিলে, তুমি বুঝে গেলে যে ক্লেটাই তোমার জন্য মোক্ষম মিডিয়াম, ইউ লাভ দ্যাট, তুমি সেটা দিয়ে কিছু জিনিস বানাতে চাইছো। এবার তোমাকে বুঝতে হবে যে তুমি কি বানাতে চাইছো। এবার ক্লে দিয়ে তো দেখো জুতো বানানো সম্ভব না, বা বানালেও সেটা অত বেশি ফিজিবল হবে না, বা অত বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে না নর্মাল মানুষজনদের জন্যে। হয়তো হলেও সেটা র্যাম্প ওয়াকের জন্যে বা অ্যাভানগার্ড কোনো শোজের জন্যে হয়তো সেটা চলে যাবে, কিন্তু রেগুলার একটা মানুষ বাজারে যাচ্ছে, দোকান যাচ্ছে, অফিস যাচ্ছে, তো আর ক্লের জুতো পরে যাবে না। তো ডেফিনেটলি তোমাকে বুঝতে হবে যে এক্ষেত্রে কিন্তু লেদার বা ওরকম ধরনের কোনো সিনথেটিক মাটিরিয়াল দিয়ে কিন্তু তুমি সেই জিনিসটা বানাতে পারবে। তো সেক্ষেত্রে ক্লে যদি তোমার ভালো লাগে, তাহলে কি তুমি হোম ডেকোরের জিনিসপত্র বানাতে চাইছো, না ক্রকারিজ টাইপের কিছু বানাতে চাইছো? তো তোমাকে বুঝতে হবে যে তোমার মাটিরিয়ালটা যেটা তোমার পছন্দ, যেটা তোমার জন্যে কনভিনিয়েন্ট মনে হয়, ইজি মনে হয়, সেটা দিয়ে তুমি কী কী বানাতে পারবে আর তুমি কী বানাতে চাইছো, সেটাই হবে তোমার অ্যাক্সেসরি ডিজাইনিংয়ের স্ট্রিম। অনেকেরই হয়তো এইসব মাটিরিয়ালগুলো ভালো লাগছে না, অনেকেরই হয়তো পুরো ঝোঁকি হচ্ছে ইলেকট্রনিক্সের দিকে। তো ডেফিনেটলি ইলেকট্রনিক্সের জিনিসপত্র কিন্তু তুমি এই পার্টিকুলার স্ট্রিমে বানাতে শিখবে। তো এইভাবে কিন্তু একটা প্রোডাক্ট ডিজাইনিংয়ের প্রসেস চলতে থাকে। আস্তে 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 তুমি তোমার মাটিরিয়াল চুজ করো, তুমি তোমার স্পেশালাইজেশন চুজ করো, তারপরে তুমি সেটাকে নিয়ে আরও কাজ করতে করতে, সেটার ব্যাপারে স্টাডি করতে 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 তুমি আরও বেশি শিখতে পারো, সেই স্পেসিফিক স্ট্রিমটার দিকে আরও বেশি এগোতে পারো। এইবার তুমি কি করে বুঝবে যে এই অ্যাক্সেসরি ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইন তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা? এটা কিন্তু সেই একই প্রসিডিওর, সেটা হচ্ছে যে রিসার্চ করো গাইজ, অনেক 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 রিসার্চ করো। অবশ্যই প্রত্যেকেরই একটা ন্যাক থাকে, অনেকেরই দেখো হয়তো ইলেকট্রনিক্সের দিকে বেশি ঝোঁক থাকে, সেটা ডিজাইন করতে অনেকে চায়, অনেকেই আবার গাড়ির এক্সটিরিয়ার ডিজাইন করতে চায়, অনেকেই আবার জুতো, ব্যাগ এইসবের দিকে বেশি ঝোঁক থাকে, অনেকে আবার জুয়েলারির দিকে খুব বেশি ইনক্লিনেশন থাকে। তারা মেন, উইমেন কিংবা থার্ড জেন্ডার সবাইকারই জন্য ইন জেনারেল অনেকেই জুয়েলারি ডিজাইন করতে পছন্দ করে। অনেকেই আবার জুয়েলারি ছাড়া আলাদা আলাদা অ্যাক্সেসরিজ হয় যেটা আমরা ইউজ করে থাকি, যেরকম ধরো হেড গিয়ার, যে কোনো ধরনের টুপি বা অন্যান্য কোনো ধরে নাও ছোট ছোট এলিমেন্টস যেগুলো আমরা ইউজ করে থাকি, সেই সব জিনিসপত্র, কিংবা হয়তো এগুলোর কিছুই নয়, কমপ্লিটলি ডিফারেন্ট, হয়তো হোম ডেকোরের কোনো জিনিসপত্র, হয়তো কোনো
আলাদা আলাদা স্কাল্পচার্স তার ভালো লাগে, কিংবা হয়তো তার ভালো লাগে চশমা বা পেন বা এরকম কিছু ডিজাইন করতে। তো তুমি বোঝার চেষ্টা করো যে তোমার ন্যাকটা কোন দিকে, কিংবা হয়তো তোমার এগুলোর কোনোটাই ভালো লাগে না, তোমার হয়তো প্যাকেজিং ভালো লাগে, তুমি তুমি হয়তো তোমার ইনক্লিনেশনটা হয়তো ওইদিকে কি তুমি শ্যাম্পুর বটল তার শেপ তার স্ট্রাকচার ডিজাইন করতে বেশি ভালোবাসছো। তো তোমাকে বুঝতে হবে যে তোমার ভালো লাগাটা কোন দিকে, সেটার ব্যাপারে আরও 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 রিসার্চ করতে হবে যে কারা কারা করছে, কারা কারা করে এসছে, পুরনো কী কী হয়ে এসছে, সেগুলো সব কিন্তু তোমাকে সেগুলোর ব্যাপারে সেই অ্যাস্থেটিক নোটবুকে লিখে রাখতে হবে। তার কাট আউট জোগাড় করো, ছবি রেফারেন্সের জন্য রাখো, আর সেটাকে পুরো দমে একটা তোমার ডিজাইন লাইব্রেরি বানিয়ে ফেলো, যাতে করে পরে কখনো তুমি যদি চাও ওটাতে গিয়ে পেছনে গিয়ে ওটাতে রেফার করতে পারো, অলসো শো অফ করতে পারো। তো দ্যাট ইজ প্রিটি মাচ অ্যাবাউট ইট। এইভাবেই কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার এই প্রসেসটা ভালো লাগছে কি না, অ্যাক্সেসরি ডিজাইনিং তোমার জন্যে ভালো স্ট্রিম কি না। তোমার যদি মনে হয় থাকে যে অ্যাক্সেসরি ডিজাইনিং তো বুঝলাম, আগের দুটো দেখলাম, কিন্তু এগুলোর কোনোটাই আমাকে খুব একটা টানছে না, তাহলে বন্ধু চিন্তা করো না, আমার কাছে আরও অপশানস আছে যেগুলো আমি পরবর্তী এপিসোডে বলবো তোমাদেরকে। আজকের মতো এই পর্যন্তই। কোনো ডাউটস, কোনো প্রশ্ন, কোনো অন্য কিছু জানার থাকলে ডিজাইন সম্পর্কিত আমাকে সবসময় কমেন্টে জানাতে পারো। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।